বিজিএমইএ ভবন যখন ভাঙার প্রক্রিয়া চলছে তখন আবারও নতুন করে আরও 1 বছর সময় চাওয়ার আবেদন করা হয়েছে আদালতে। বিজিএমইএর আইনজীবী এই আবেদন করলেও সংগঠনটির বর্তমান সভাপতি দাবি করছেন সময় চাওয়ার বিষয়টি তারা জানেন না। এমনকি আবেদনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও করছে বিজিএমইএ। আদালতের নির্দেশ মেনে ভাঙতেই হচ্ছে হাতিরঝিলে থাকা তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর ভবন। মঙ্গলবার থেকে ভবনটি ভেঙে ফেলার প্রক্রিয়াও শুরু করেছে রাজু। কিন্তু এর পরদিনই আদালতে বিজিএমইএর আবেদন, আরও 1 বছর সময় চান তারা। আবেদনটি করেছেন বিজিএমইএর আইনজীবী। যেখানে আপিল বিভাগে আন্ডারটেকিং দেওয়া হয়েছে আমরা সবাই চাইবো না, সেই প্রেক্ষিতে সময়টা দেওয়া হয়েছিল, সেখানে আবার নতুন করে আপিল বিভাগে 1 বছরের সময় চাই আবেদন দাখিল করাটা এটা আদালত অবমাননার পর্যায়ে পড়ে। এই কারণে আজকে এইচআরপিবির পক্ষ থেকে 3 দিনের সময় দিয়ে তাদেরকে বলা হয়েছে এই আবেদনটা তারা যদি প্রত্যাহার করেন নতুবা 3 দিন পরে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে। যদিও বিজিএমইএর বর্তমান সভাপতি বলছেন বিষয়টি তারা জানেন না। আমি এই কোর্টে কোনো রকমের কোনো আবেদন করি নাই। যদি কেউ আবেদন করে থাকে আমি মহামান্য আদালতের কাছে আপনাদের মাধ্যমে বিচার চাচ্ছি, কারা আবেদন করেছে, কেন করেছে, এইভাবে কিভাবে আবেদন করে তাদেরকে আইনের আওতায় নেওয়ার। প্রশ্ন উঠেছে বিজিএমইএর আইনজীবী তাহলে বর্তমান কমিটির মতামত না নিয়েই আবেদন করেছেন, আর তাই যদি হয় এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ আছে কিনা। আইনজীবী যদি তার নির্দেশ ছাড়া করেন আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কোনো আইনজীবী ক্লায়েন্টের ইন্টারেস্টের বাইরে, ইনস্ট্রাকশনের বাইরে কোনো পদক্ষেপ নিতে পারেন না। আর যেহেতু এই আবেদনটা এখন সুপ্রিম কোর্টে আছে, অতএব তারা যদি মনে করেন যে এটা তাদের আবেদন না বা তারা করেননি, তাহলে সেক্ষেত্রে তাদেরকে এসে প্রমাণ করতে হবে এবং যিনি করেছে তার বিরুদ্ধে তার ব্যবস্থা নিতে হবে। উত্তরায় বিজিএমইএর নতুন ভবনে বর্তমান কমিটির সাথে সাংবাদিকদের শেষ মতবিনিময় সভায় প্রসঙ্গক্রমে আসা ভবন ভাঙ্গার বিষয়টি নিয়ে এসব কথা বলছিলেন বর্তমান সভাপতি। জানালেন হাতিরঝিল থেকে উত্তরায় বিজিএমইএ ভবন সরিয়ে আনা এটা তাদের সাফল্যও বটে। আজকে আদালতের সময়ও শেষ হয়েছে, আমরাও এখানে আসতে পেরেছি। আমাকে আদালতকে অবমাননার কোনো দায় নিতে হয়নি। এটাই হলো আমার সবচেয়ে বড় পাওনা এবং শান্তি। আইন অমান্য করে হাতিরঝিলে করা বিজিএমইএ ভবনকে বিস্ফোরা উল্লেখ করে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেয় আদালত। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।